আজ দুদকে যাওয়ার কথা রয়েছে সাবেক আইজিপি বেনজির আহমেদের, যদিও আইনজীবীর মাধ্যমে তিনি 15 দিন সময় চেয়েছেন। এ বিষয়ে জানতে সেগুনবাগিচায় দুদক কার্যালয় থেকে সরাসরি যুক্ত হব সহকর্মী তাহিদ সৌরভের সঙ্গে। সৌরভ, বিস্তারিত আপনার কাছ থেকেই জানতে চাই। বাংলাদেশে এখন অনেক বড় আলোচিত বিষয় বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান শুরু করেছে। এটি 2 থেকে আড়াই সপ্তাহ আগের ঘটনা। সব থেকে বড় বিষয় হচ্ছে যে দুর্নীতি দমন কমিশন এরই মধ্যে সাবেক আইজিপির অনেক জায়গায়, গোপালগঞ্জ সহ বিভিন্ন জায়গায় তার অনেক জমি আদালতের মাধ্যমে জব্দ করেছেন, বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছেন। সব মিলিয়ে আসলে এই বিষয়টি নিয়ে দুর্নীতি দমন কমিশন একটি বড় ধরনের কার্যক্রম তারা শুরু করেছে। তারই অংশ হিসেবে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান শুরু হলে, কারো বিরুদ্ধে যদি দুর্নীতি দমন কমিশন তাদের যে কোনো ধরনের অনুসন্ধান শুরু করে, বিশেষ করে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান শুরু করলে তাদের দুটি প্রক্রিয়া থাকে। একটি হচ্ছে অনুসন্ধান, এবং অনুসন্ধানের পরবর্তী সময় মামলা, এবং পরবর্তীতে তদন্ত শুরু হয়। এখন যেহেতু এটি একদম প্রারম্ভিক পর্যায়ে রয়েছে, এটি অনুসন্ধান পর্যায়ে রয়েছে, একজন উপপরিচালকের নেতৃত্বে দুটি কমিটি হয়েছে। সেই কমিটি অনুসন্ধান কাজ শুরু করেছে। তারই অংশ হিসেবে আজকে বেনজির আহমেদের দুর্নীতি দমন কমিশনে আসার কথা ছিল। সাধারণত আমরা দেখি যাদেরকে ডাকা হয় তারা সময় মতোই আসেন, তবে বেনজির আহমেদ তিনি সময় চেয়েছেন। এটি আসলে একেবারেই অসমর্থিত সূত্র। দুর্নীতি দমন কমিশন আসলে এই বিষয়টি নিয়ে, বেনজির আহমেদের অনুসন্ধান নিয়ে আসলে খুবই তারা আসলে গোপনীয়তা রক্ষা করার চেষ্টা করছে। দুর্নীতি দমন কমিশনের সংশ্লিষ্ট যারা রয়েছেন অনেকের সঙ্গে আমি কথা বলেছি ব্যক্তিগতভাবে, তবে তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত তাদের হাতে বেনজিরের যে আবেদন করেছেন, অর্থাৎ যারা এই ঘটনাটি অনুসন্ধান করছেন, তারা কোনো প্রকার কোনো আবেদনের কপি তারা পাননি। তবে একটি সূত্র, দুদকের নানান ধরনের সূত্র রয়েছে আমাদের কাছে, একটি সূত্র নিশ্চিত করেছে যে বেনজির আহমেদ গতকালকে 4টার আগে, 4টা বাজে 5 মিনিট বাকি, তখন তার আইনজীবীর একজন মারফত তিনি একটি আবেদন পাঠিয়েছেন। সেই আবেদনটি তিনি আসলে ইউর কাছে পাঠাননি, তিনি এটি পাঠিয়েছেন এই যে উইংয়ের মাধ্যমে এইটি অনুসন্ধান শুরু হয়েছে, অর্থাৎ মানি লন্ডারিং উইং, সেই মানি লন্ডারিং উইংয়ের মহাপরিচালক এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এবং 2 জন যে কমিশনার রয়েছেন তাদের কাছে পাঠিয়েছেন। তবে এ বিষয়ে গতকালকে একজন কমিশনার কথা বলেছেন, দুর্নীতি দমন কমিশনের কমিশনার তদন্ত বিভাগের জহুরুল হক, তিনি কথা বলেছেন। তিনিও কিন্তু যে খুব বেশি বিষয়টি খোলাসা করেছেন বিষয়টি এমন না। তিনি বলেছেন, আমি শুনেছি আবেদন এসেছে। আসলে আমরা চেষ্টা করছি, দুর্নীতি দমন কমিশনে সেই আবেদনটি এসেছে, আসলে পরে নিয়ম অনুযায়ী এই বিষয়টি অনুসন্ধান কর্মকর্তা যিনি থাকেন, অর্থাৎ আমরা এর আগে যেটি দেখেছি যিনি থাকেন, তিনি এই বিষয়টি নিষ্পত্তি করেন যে তিনি সময় দেবেন কি দেবেন না। যেহেতু এটি একটি অনেক বড় বিষয়, বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের বিষয়, সেটি হয়তো কমিশনের এই বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। তবে একটি বিষয় আমি নিশ্চিত যে এখন পর্যন্ত বেনজির আহমেদ তিনি যে আবেদনটি করেছেন তিনি আসতে পারবেন না। তিনি যে সময় চেয়েছেন, কতদিন সময় চেয়েছেন, সেটিও দুদক এখন পর্যন্ত নিশ্চিত করেনি, খোলাসা করেনি। তবে তাকে এখন পর্যন্ত কোনো প্রকার সময় দেওয়া হয়নি, এটি আমি নিশ্চিত হয়েছি বিভিন্ন সূত্র। তবে সূত্রগুলো অবশ্যই নাম প্রকাশ করতে চাইনি। আমরা অপেক্ষা করছি দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে এ ধরনের ঘটনা, এ ধরনের বড় ধরনের কোনো দুর্নীতি অভিযোগ যখন অনুসন্ধান শুরু হয়, এর পরবর্তীতে একটি ব্রিফিং হয়। আমরা অপেক্ষা করছি তারা যদি দুদকের মাধ্যমে কোনো প্রকার কোনো ব্রিফিং হয়, অবশ্যই তারা এটি খোলাসা করবেন যে বেনজির আহমেদ আসলে আবেদন করেছেন কিনা। যদি আবেদন করে থাকেন, দুদক তাকে কতদিন সময় দিবেন, অথবা সময় দিবে কিনা আদৌ, সব বিষয় নিয়ে অবশ্যই যদি দুদক কথা বলে আপনার মাধ্যমে এটি নিজের দর্শকদের জানাবো। তাসফিয়া, আমার কাছে এই মুহূর্তে এতটুকু রয়েছে।